আসসালামু আলাইকুম। আজ আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, যে আকাশ আর মাটির ওপর আমাদের রাজত্ব, কল্পনা করুন তো, একসময় এর কিছুই ছিল না। মহাবিশ্বের সেই আদিম নিস্তব্ধতায় হঠাৎ এক ঘোষণা এলো, এক নতুন সৃষ্টির ঘোষণা। তারা জানতে চাইলেন, কেন এই সৃষ্টি, কেন এমন কেউ যে পৃথিবীতে বিশৃঙ্খলা করবে? আজ আমরা সেই আদিম প্রশ্নের উত্তর খুঁজব। এটি কেবল একটি গল্প নয়, এটি আপনার এবং আমার অস্তিত্বের দলিল। আল্লাহ তাআলা পৃথিবীর বুক থেকে মাটি চাইলেন, লাল, সাদা, কালো, সব রঙের মাটির সংমিশ্রণ। এই বৈচিত্র্যই বলে দেয় যে আদম সন্তান কেন একে অপরের থেকে আলাদা হবে। দীর্ঘ সময় সেই কাদামাটির দেহটি জান্নাতের দরজায় পড়ে রইল। ফেরেশতারা পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ময়ে তাকিয়ে দেখতেন, কি আশ্চর্য এই সৃষ্টি! তারপর এলো সেই মুহূর্ত যখন আল্লাহর নির্দেশে রূহ ফুঁকে দেওয়া হলো। প্রথম মানুষটি নিঃশ্বাস নিলেন। তিনি হলেন আমাদের আদি পিতা। শক্তি নয়, বরং জ্ঞান দিয়েই আল্লাহ আদমকে শ্রেষ্ঠ প্রমাণ করলেন। ফেরেশতারা যা জানতেন না, আদম তা বলে দিলেন। কিন্তু ঠিক তখনই রচিত হলো ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আদেশ এলো সিজদা করার। তার চোখে মুখে ছিল ঘৃণা। সে বলল, মাটির মানুষকে আমি সম্মান করব না। এই একটি মুহূর্ত পুরো মহাবিশ্বের ভাগ্য বদলে দিল। ইবলিস হলো অভিশপ্ত, আর আমরা পেলাম এক চিরস্থায়ী শত্রু। বিশাল এক নূরের দরবার, অসংখ্য ফেরেশতা সাদা ডানা মেলে মাথা নত করে আছেন। আদম এবং মা হাওয়াকে দেওয়া হলো জান্নাতের অবারিত স্বাধীনতা। স্বচ্ছ ঝর্ণা, সুস্বাদু ফল, কোনো দুঃখ নেই, কোনো ক্লান্তি নেই, শুধু একটি সতর্কবাণী, ওই গাছটির কাছে যেও না। শয়তান সুযোগ খুঁজতে লাগল। সে জানত মানুষের ভেতর অমরত্বের আকাঙ্ক্ষা আছে। সে কানে কানে বিষ ঢেলে বলল, এই ফলটি খেলেই তোমরা অমর হয়ে যাবে। সরল মনে তারা বিশ্বাস করলেন, আর মুহূর্তেই জান্নাতের সব আবরণ খসে পড়ল। তারা লজ্জিত হয়ে জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। ওই গাছের ফল খেলে তোমরা রাজার মতো হবে। জান্নাত থেকে বিদায় নিয়ে তারা আসলেন এই কঠিন পৃথিবীতে, একে অপরের থেকে বিচ্ছিন্ন, চারদিকে পাহাড় আর মরুভূমি। আদম বুঝতে পারলেন, এই পৃথিবী জান্নাত নয়, এখানে জীবন মানেই সংগ্রাম। কিন্তু তিনি দমে যাননি। তিনি জানতেন তার রব পরম দয়ালু। বছরের পর বছর তিনি সিজদায় পড়ে কাঁদলেন। তিনি বললেন, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি ক্ষমা না করলে আমরা ধ্বংস হয়ে যাব। অবশেষে করুণাময় আল্লাহ সেই তওবা কবুল করলেন। হযরত আদমের এই মহাকাব্য আমাদের একটি কথা বারবার মনে করিয়ে দেয়,
আমরা এই পৃথিবীর চিরস্থায়ী বাসিন্দা নই। আমাদের গন্তব্য সেই জান্নাত যেখান থেকে আমরা এসেছিলাম। শয়তান আজও আমাদের কানে ফিসফিস করে, আজও আমাদের অহংকারী বানাতে চায়। কিন্তু মনে রাখবেন, শয়তানের কাজ হলো ভুল করানো, আর মানুষের কাজ হলো তওবা করে ফিরে আসা। আপনি কি আজ আপনার রবের দিকে এক পা বাড়ানোর সাহস করবেন?